বাজার থেকে আজকে দেশি মাগুর মাছ আর আজকে বাটা মাছ নিয়ে এসেছি। এই বাটা মাছগুলো আমার বিড়ালের জন্য আর দেশি মাগুর মাছগুলো আমাদের জন্য। তো মাছগুলো আজকে ভুনা করব। তো এখানে আমি মশলাগুলো সব বেটে নিয়েছি। সবকিছু রেডি করে এখন আমি মাছগুলো তেল, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে সামান্য একটু ভেজে নেব। মাগুর মাছগুলো একটু ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিব। তো তুলে নিয়ে তারপরে তো এখানে আমি হালকা বাদামি লাল করে ভেজে নিচ্ছি। ভেজে মাছটা ভুনা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই মাগুর মাছের আজকে পাতলা ঝোল করব। তো এখানে মাছগুলো ভাজা হলে আমি তুলে নেব। তারপর এখানে পেঁয়াজ দিয়ে তার পেঁয়াজ দিয়ে সব বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে কিন্তু মাছটা আজকে রান্না করব ভালো করে। তো আমার মাছ ভাজা শেষ। এখানে আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে তো এখানে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে মাগুর মাছের শীতকালে কিন্তু মাগুর মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে অনেক ভালো লাগে। তাই মাগুর মাছগুলো দেখা মাত্রই আমি কিনে নিয়েছি। আর দামেও অনেকটাই কমে পেয়েছি। আর মাছগুলো দেখে মনে হলো যে এগুলো না একদম দেশি চাষের না। তাই মাছগুলো নিয়ে আসলাম, যে শীতকালে এই মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগবে। তাই আজকে চলে আসলাম শীতকালে মাগুর মাছের ঝোল বানানোর রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু দেখার পরে কমেন্টস করে জানাবেন। তো এই তো পেঁয়াজ আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে জিরা আর সামান্য একটু পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে ভাজা মাছগুলো দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নেব। তো আমার এই যে উপরে তেল চলে এসেছে, মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাগুর মাছের ঝোল আর পাবদা মাছের ঝোল খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তাই আজকে মাগুর মাছের ভুনা করব না, একটু ঝোল ঝোল রাখবো। এই মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ঝাল একটু বেশি দিয়েছি। এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে মাছটা আরও ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আবার একবার কষিয়ে নেব। তারপরে আমি ঝোলের পানিটা দিব। তো এই মাছটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি বারবার কষাবো, কারণ মাছের ভেতরে যাতে সব কিছু পারফেক্টভাবে ঢুকে যায়। আর এই তো আজকে খড়ি চুলা রান্না করতেছি। তো বাইরে সন্ধ্যার সময় রান্না করতেছি, একটু শীত পড়তেছে আর চুলার তাপের কিন্তু ভালোই লাগতেছে, শীত শীত। আর একটু চুলার পাড়ে বসে কিন্তু রান্না করতে ভালোই লাগে। তো এখানে আমি যে মাছটা সেদ্ধ হওয়ার কাছাকাছি, এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিয়েছি। তো আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন লুকটা কত সুন্দর হয়েছে, ইয়াম্মি। তো এখন গরম গরম ভাতের সাথে আমার ছেলেকে এখন খাইয়ে দিব, তাই তার জন্য নিচ্ছি। আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর মাগুর মাছটা খেতে কিন্তু অসাধারণ ছিল, সেই লোভনীয় হয়েছে তরকারিটা। আমার তো খেতে ভালো লেগেছে, প্লাস আমার ছেলেও বলতেছে অনেক ভালো হয়েছে খেতে।